ডিম খেতে আমরা সবাই মোটামুটি ভালোবাসি। আর ডিমটাকে কিন্তু অনেক রকম করেই খাওয়া যায়। আমি কালকে যেটা করেছিলাম সেটা কিন্তু কলা পাতায় করলে বেশ ভালো হয়। কিন্তু কলা পাতা কোথায় পাবো বলো? ওই জন্যই কালকে আমি কড়াইতে করেছিলাম। প্রথমেই কিন্তু আমি ৩টে ডিম সেদ্ধ করে অর্ধেক করে সেগুলোতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। আর ওদিকে দেখতেই পেলে পেঁয়াজটা কিন্তু কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ডিমগুলো কিন্তু উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিয়েছিলাম। তারপরে ডিম ভাজা যেই হয়ে গেল, ওই ডিম যে পাত্রে মেখেছিলাম সেই পাত্রেই কিন্তু আমি পেঁয়াজের মধ্যে একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে কিন্তু আমি ভালো করে মাখিয়েছিলাম। এখানে জানো তো একটু জিরের গুঁড়ো, একটু চিনিও দিয়েছিলাম, যদিও জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মাখালেও কিন্তু আরও টেস্টি হয়। যেহেতু আমি তাড়াহুড়ো ছিল, আমি জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। আর তেলটা আমার কিন্তু কড়াইতে অনেকটা বেশি ছিল, ওই জন্যই কিন্তু আমি আর তেল দিইনি এক্সট্রা করে। তোমরা চাইলে তেলের মধ্যে দিতেই পারো। তারপরে কিন্তু তেলটা গরম হলো পরে আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজগুলোকে একটু সাইড করে ভাজা ডিমগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে কিন্তু খুব সাবধানে ডিমগুলোকে কিন্তু উল্টে দিয়েছিলাম। যদিও একটা দুটো থেকে কুসুমগুলো বেরিয়ে গেছিলো। এটা কিন্তু কোট করেও করা যায়। এটার কিন্তু ভিডিওটা আমার ইউটিউবে তোমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে পারো চাইলে। সেটা আলু দিয়ে করেছিলাম। তো এরকমভাবে মশলা দিয়ে ডিম ভাজা কিন্তু তোমরা করে খেতে পারো, দারুণ লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।